আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্পনা জাহান। আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সবাইকে সাথে থাকার অনুরোধ রইল। আজকে আমি বানাবো মুড়ির মালাই চমচম। খুব সহজে এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। হঠাৎ করে মিষ্টি খাইতে ইচ্ছে করলে খুব তাড়াতাড়ি মুড়ি দিয়ে আপনারা এরকম একটা দারুণ চমচম বানিয়ে ফেলতে পারেন। আর এই চমচমটা বানানো খুবই ইজি আর খুব অল্প উপকরণে বানানো হয়ে যায়। চলুন আমি এটা কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা বোলের ভিতরে 2 কাপ মুড়ি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড জাল করা দুধ। এখন আমি এটা ভিজিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য এটা ভিজিয়ে রেখে দিব। এই তো আমি 10 মিনিট পর ফিরে আসলাম। মুড়িটা অনেকটা ভিজে গেছে। এখন আমি এটা একটা ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালো করে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। এই তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্যানে 1 কাপ চিনি দিয়ে সামান্য একটু পানি দিয়ে ক্যারামেল করে নিব। খুব অল্প আঁচে আমি ক্যারামেলটা করব, তা না হলে পুড়ে যাবে এবং তিতা হয়ে যাবে। এই তো ক্যারামেল হয়ে গেছে। এখন আমি আরও 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখন দুধের সাথে ক্যারামেলটা ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। এরপর আমি মুড়ির পেস্টটা দিয়ে দিব। এখন আমি অনবরত নাড়তে থাকব। এই তো নাড়তে নাড়তে দেখুন এরকম ঘন হয়ে আসবে। এরপর যখন এরকম শুকিয়ে আসবে আমি এখানে 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এই তো প্রায় হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। এখন ঠান্ডা করে নিয়েছি একটু। এরপর আমি হাত দিয়ে সুন্দর করে একটু মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি, চমচমে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যে যার মতো শেপ দিয়ে দিতে পারেন। এই তো এরকম সুন্দর করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। সমস্ত মিষ্টিগুলো দেখুন এভাবেই বানিয়ে নিয়েছি। এখন আমি এই মিষ্টিগুলো একটু গুঁড়া দুধে কোট করে নিব। একটু গুঁড়া দুধ দিয়ে আমি কোট করে নিচ্ছি। দেখুন এই তো রেডি হয়ে গেল আমার মুড়ির মালাই চমচম। বেশ মজার খেতে কিন্তু এই মিষ্টিটা। আর আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।